আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। দেশে ৭১কে বুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে ৩ কাঠা জমি দলিল হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সরকারি ও কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা নির্বাচনের জন্য তৈরি আছি, কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। তাহলে প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, না হলে হবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ নিয়ে বাংলাদেশের ব্যাংক, দুদক, এনবিআর, সিআইডির দল কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটি কাজ। আমার মনে হয় কয়েক বছর লেগে যাবে পুরো টাকা ফেরত আনতে। ১৯৭১ সালের মানবতা বিরোধীর অপরাধের মামলায় মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে অপহরণের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩২ জনের বিচার চেয়েছেন সুখরঞ্জন বালি। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। বাল্টিক সাগরের নিচে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় ইতালিতে এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের ৯ মে দাঙ্গা সংক্রান্ত ৮টি মামলায় আজ বৃহস্পতিবার এই জামিন মঞ্জুর করা হয়। সফলভাবে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালিয়েছে ভারত। গাজায় সাংবাদিকদের নিরাপত্তা ও প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ১৭ জন সিনেটর। স্থানীয় সময় বুধবার তারা পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। আগামী মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের আসর। টুর্নামেন্টে এ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। আজ আবারও হারল জয়ের আশা জাগিয়ে। ব্যাটিংয়ে শুরু ভালো হয়নি বাংলাদেশের, তবে ইয়াসির আলী চৌধুরীর জোড়া ব্যাটিংয়ের লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ, কিন্তু বোলাররা রান বিলিয়ে দেওয়ায় প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি। মেলবোর্ন স্টার্স একাডেমির কাছে হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।